ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর দেশটির নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন তিনি। ১ মার্চ মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আমিও রাজি হয়েছি, আমি তাদের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, তাদের আরও আগেই এটা করা উচিত ছিল। তবে ট্রাম্পের এ দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা ফের চালু করার জন্য তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, এমন খবরও অস্বীকার করেছেন আলী লারজানি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারজানি এক্সে আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিথ্যা আশা দিয়ে এই অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি মার্কিন সেনাদের আরও প্রাণহানি নিয়ে বিচলিত হয়ে পড়েছেন। এদিকে ইরানের বিরুদ্ধে 4 সপ্তাহ পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এর তথ্য দেওয়া হয়। ট্রাম্প জানান, এটি 4 সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল, আমরা ভেবেছিলাম 4 সপ্তাহেরও বেশি সময় লাগবে, কিন্তু না, যত শক্তিশালী হোক না কেন, এটি বৃহৎ দেশ, 4 সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে। 28 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই প্রাণ হারান। হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় 2 শতাধিক নিহত এবং 1000-এর বেশি আহত হয়েছেন।